এবার আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে এত সুন্দর মেয়েকে দেখে, স্ত্রীকে দেখে নিজে ভয় পেয়ে গেল, এটা কি আমার স্ত্রী নাকি কোনো ভুল ঘরে ঢুকলাম? আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, না কি ভুল করে অন্য কারোর ঘরে ঢুকে গেছি, না কোনো ভুল কারো কাছে চলে এসেছি। দৌড়াইয়া বাসর ঘর থেকে বের হয়ে গেলেন। বাসর ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে শ্বশুরের সামনে পড়লেন। শ্বশুর আবু সালেহ মুসার দিকে তাকাইয়া বুঝতে পারছে আবু সালেহ মুসার কি হয়েছে, আবু সালেহ মুসার কোন সমস্যা হয়েছে, শ্বশুর এটা বুঝতে পেরেছে। এবার শ্বশুর আপনার ডাক দিয়া মায়ার সুরে আবু সালেহ মুসার ডাক দিয়া কয়, ও জামাই বাবা, তুমি কোন সমস্যার কারণে বাসর ঘর থেকে বের হয়ে এসেছ? আবু সালেহ মুসা ডাক দিয়া কয়, আপনি তো বলছিলেন আপনার মেয়েটা নাকি অন্ধ, আমি তো যাইয়া দেখলাম আপনার মেয়েটা ভালো। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা নাকি কানে শোনে না, আমি তো যাইয়া দেখলাম কানেও শোনে। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা পাও দিয়ে হাঁটতে পারে না, আমি তো যাইয়া দেখলাম পাও ঠিক আছে। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা সুন্দর না, আমি তো যাইয়া দেখলাম এটা তো অনেক সুন্দর। এবার আপেল বাগানের মালিক ওই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিয়া কয়, ও আবু সালেহ, আমি তোমারে আমার মেয়েটা অন্ধ কেন বলেছি? আমি তোমাকে অন্ধ বলার কারণ আমার এই মেয়েটা জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোনো বেগানা পুরুষের দিকে তাকায় না। আমার মেয়েটা এখনো পর্যন্ত জন্মের পর থেকে এত বড় হয়েছে, এখনো পর্যন্ত আমার মেয়েটা এই কান দিয়া কোনো গান শোনে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটা কানে শোনে না। আমার মেয়েটা এত বড় হয়েছে, এখনো পর্যন্ত এই পাও দিয়া কোনো অশ্লীল কোনো কাজে যায় নাই, কোনো খারাপ কোনো কাজে যায় নাই, কোনো গুনাহের কাজে যায় নাই। এই জন্য আমি তোমাকে বলেছি আমার মেয়েটা পাও দিয়া হাঁটতে পারে না। কয়দিন? একটা আপেল খাইয়া। কয়টা? আমাকে মতন এরকম কেজি কেজি মনে মনে আম চুরি করে নিয়ে আরামে ঘুমাইতেছে, নাকি একটা আপেল খাইয়েই 6 দিন ঘুরতেছে? 6 দিনে যদি শেষ হয়ে যাইত বন্ধু, তাহলে মনটাকে বুঝ দিতাম 6 দিনে শেষ না। আবু সালেহ মুসা 6 দিন ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা আপেল বাগান দেখলেন। কি দেখলেন? যেদিক থেকে নদীর যেদিক থেকে স্রোত আসতেছে ওই দিক থেকে উল্টা হাঁটতে হাঁটতে ওই আপেল বাগানটা পেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, এই আপেল বাগানটা যার, এখান থেকে আপেলটা বাঁচতে গেছে, আমি এখন ওই আপেল বাগানের মালিকের কাছে যাব। মালিকের সন্ধান করলেন। মালিকের সন্ধান কইরা মালিকের বাড়িতে গেলেন। মালিকের বাড়িতে যাইয়া খবর নিয়ে দেখলেন আপেল গাছের মালিক যে, ওইটাও একজন বড় আল্লাহর ওলি। বলেন সুবহান। খবর নিয়ে দেখলেন ওই আপেল গাছের মালিক ও বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। যাইয়া বলে, আল্লাহর ওলি, আমি তো একটা ভুল করে ফেলছি, ওই ভুল করার কারণে আজকে 6 দিন যাবত আপনাকে খুঁজতে আজকে পাইলাম। ও আল্লাহর ওলি, আমি একটা ভুল করছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি ভুল করছো? এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায় এক জায়গায় বিশ্রাম নিতেছি। ওই বিশ্রাম নেওয়া অবস্থায় একটা আপেল ভাসতে আসতেছিল। আমি ক্ষুধার যন্ত্রণায় আপেলটা খেয়ে ফেলেছি। আপনার কাছে এখন মাপ চাইতে এসেছি। আপনি যদি মাপ না করেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ও আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দেন, হাসরের ময়দানে যেন আমি আল্লাহর কাজ গড়ায় না দাঁড়াইতে হয়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপেল বাগানের
মালিক উনিও তো আল্লাহর ওলি, উনিও ওই আবু সালেহ মুসা জঙ্গির চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে এটা কোনো সাধারণ ব্যক্তি না, এটা কোনো সাধারণ ব্যক্তি না। যেই লোকটা একটা আপেল খাইয়া 6 দিন যাবত ঘুরতে ঘুরতে আমারে খোঁজ কইরা বাইর করছে, এইটা সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। তারে যেমনি হোক একটু আটকাইতে হবে, তাকে যেমনি হোক আমার কাছে রাখতে হবে। কিভাবে রাখা যায়, কিভাবে রাখা যায়? এবার আপেল বাগানের মালিক আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিয়া বলে, ও আবু সালেহ, তোমাকে আমি একটা শর্তে মাফ করতে পারি। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, কোন শর্তে? এবার আপেল বাগানের মালিক ডাক দিয়া বলে, ও আবু সালেহ, তুমি যদি আমার এখানে 12 বছর গোলামি করো তাহলে দেখবো তোমাকে মাফ করা যায় কিনা। কয় বছর? 12 বছর। আপেল খাইছে কয়টা? 6 দিন ঘুরছে রাস্তা রাস্তা, ঘুরার পরে মালিকের বাড়িতে গেছে। এবার মালিকের শর্ত দিছে কি? মালিকের শর্ত দিছে কি? 12 বছর গোলামি করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর বলি, তিনি তো জানেন 12 বছর গোলামি করলে করবো, কোনো সমস্যা নাই। দুনিয়ার জমিন, এই দুনিয়াটা অল্প কিছু দিনের সময়, এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। 50 বছর 60 বছর না হয় 100 বছর হায়াত পাবো। 100 বছর যদি আমি ইবাদত করতে থাকি, আর একটা আপেল খেয়েছে এই মালিক যদি আপেলটা খাওয়ার এই গুনাহ এইটা যদি দাবি না সারে, আমার 100 বছরের এই সাধনা, 100 বছরের আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। না না, আমি এখান থেকে যাব না, আমি আজকে থেকে এখানে টানা 12 বছর গোলামি করব। রাজি হয়ে গেলেন? ডাক দেবে, ও আল্লাহর বন্ধু, আমি রাজি হয়ে গেলাম, আমি আপনার গোলামি করব। কয় বছর গোলামি শুরু করে দিলেন? 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, চলতেছে চলতেছে চলতেছে। ভুল করছে একটা, খেসারত দিতেছে কয়দিন। কারণটা কি? আল্লাহর ওলি জানে সারা বছর আমল করার পরেও ওই আপেলের দাবি যদি না সারে, আমি আবু সালেহ মুসা হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য আবু সালেহ মুসা একটা আপেলের দাবি ছাড়ানোর জন্য 10 বছর 12 বছর গোলামি করতেছে। আর আমরা মনে মনে আপেল আপেল নি, এখন আমের দিন, মনে মনে কেজি কেজি। মালিকে আসেনি, মালিকরা ভাড়া দেয় একজনের রাস্তা, আরেকজনে হেন্দিয়া কাম ছেড়ে নিতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, অনেকে মনে করে হুজুরের দাম গ্রামেরই গাছ। হ্যাঁ, গ্রামের গাছ হোক, একদিক থেকে আপনি কিন্তু একদিক থেকে আপনি কিন্তু চোর হয়ে গেছেন। আপনার জন্য শরীয়তের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। শরীয়তের বিধান কি? হাত কেটে দেওয়া। আমি কি আর হাত কাটতে পারবো? আমি শুধু শোনায় দিলাম না। চিন্তা করে দেখেন, আম সাধারণ 1 কেজি আমের দাম কত দেখেন, অথচ আপনি এত আম মানুষের কাছ থেকে চুরি করে এমনি সেমনে না কইয়া আমরা খাইতেছি, কোনো হিসাব নাই। হ্যাঁ, মালিক যদি মাফ না করে, মালিক যদি মাফ না করে, আপনি যদি আরো 50 বছর হায়াত পান, এই 50 বছর একটা গুনাহ যদি আর না করেন, পুরা 50 বছর টানা যদি আপনি নামাজ পড়তেই থাকেন, আর ওই আম খাইছেন যে ওই আমের মালিক, গাছের মালিক যদি মাফ না করে, আপনার এই আমের জন্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। কঠিন না সহজ? কঠিন না সহজ? তাইলে এই ভুলগুলো আর করা যায় না। এতদিন যা খাইছি আমরা, আজকে জুমার নামাজ পড়া যাইয়া মাপ চাই না। আসা না এরকম অনেকে আসেন না? আপনারা আসি, আমরা অনেকে থাকতে পারি। এতদিন মনে করছি কিছুই না, এটা তো আমাকে বাড়ির গাছে, হয়তো মালিকে না আরেকজন খাইলেস। আজকে যাইয়া মাপ চাই নিলেন, ভাই তোমার কাছে 2-3টা আম খাইছিলাম, ভাই তোমার কাছে 2টা কাঁঠাল নিছিলাম, ভাই তোমার কাছে ডাব নিছিলাম, ভাই তোমার কাছে পেঁপে খাইছিলাম, যাইয়া বইলা দিবেন, বইলা মাপ চাই নিবেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এবার আবু সালেহ মুসা জঙ্গি দীর্ঘ 10 বছর 12 বছর যাবত গোলামি করতেছে। বন্ধু, এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। বিষয়টা কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো। তোমাদেরকে যখন আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মধ্যে ফলানো হবে, তোমরা তখন ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আবু সালেহ মুসা জঙ্গি ওই আল্লাহর ওলির গোলামি করতেছে, আল্লাহর ওলির গোলামি চলতেছে। এবার যখন শর্ত অনুযায়ী 10 বছর 12 বছর শেষ হয়ে গেল, 10 বছর 12 বছর শেষ হওয়ার পরে আবু সালেহ মুসা আল্লাহর ওলির দরবারে যাইয়া বলে, ও আল্লাহর ওলি, আপেল খাইছি একটা, গোলামি করলাম 10-12 বছর, এখন আমাকে মাফ করা যায় কিনা? ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না, তোমাকে মাফ করব না, মাফ করতে পারি, আরো 2টা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা অন্ধ, ওই মেয়েটা বোবা, ওই মেয়েটা প্রতিবন্ধী, ওই মেয়েটা হাঁটতে পারে না, ওই প্রতিবন্ধী ওই মেয়েটাকে যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাফ করে দিব। আর দ্বিতীয় শর্ত, না হয় তোমাকে আরো 2 বছর গোলামি করতে হবে, 2 বছর গোলামি করলে আমি তোমাকে মাফ করে দিব। এখন তুমি কোনটা করবা? আরো 2 বছর করতে হইব। আবার এই অন্ধ, বধির, কানা এমন মেয়েকে আবার বিয়ে করতে পড়ছেনি বিপদ। বলেন, কঠিন পরীক্ষা, কঠিন। আল্লাহর ওলি এমনি কি হয়? আল্লাহ কি এমনিতেই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, কারণ আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আমি আল্লাহকে ভয় করে। আবু সালেহ মুসা, এই আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহকে ভয় করেছেন বিদায়ী টানা 10-12 বছর গোলামি করার পরেও আবার শর্ত দিছে কি? কানা, লুলা, এই চোখে দেখে না, অন্ধ এমন মেয়েকে বিয়ে করতে হবে। এখন বলেন, আপনারা কেউ রাজি হইবেন? হয় না কিছু। অনেকে বলছেন আমাদের দাড়ি বেঁকে গেছে, আপনি এখন বিয়ে করতে কোনো কথা হইল? হ্যাঁ, বলেন, আমাদেরকে যদি এমন শর্ত দেওয়া হতো আমরা কি রাজি হইতাম? কিন্তু আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়া বলে, যান, কোনো সমস্যা নাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আপেল বাগানের মালিক খুশি হয়ে গেলেন। আপেল বাগানের মালিক জানে আবু সালেহ মুসা কত বড় আল্লাহর ওলি। আপেল বাগানের মালিক এই কথাটা জানে, এই জন্যই ওই গোলামের নাম দিয়া এতদিন তার কাছে রেখে দিছে, এই জন্যই তাকে বিয়ার প্রস্তাব দিছে। বন্ধু, মজার কথা, যখন বিবাহের জন্য রাজি হয়ে গেলেন, আল্লাহর ওলি বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ায়া দেওয়ার পরে যখন বাসর ঘরে গেলেন, এতদিন শুনছে মেয়েটা অন্ধ, এতদিন শুনছে মেয়েটা কথা বলতে পারে না, এতদিন শুনছে মেয়েটা হাঁটতে পারে না, কিন্তু বাসর ঘরে যাইয়া দেখে ওই বাগদাদ শহরের, ইরাক শহরের মধ্যে এর চাইতে সুন্দরী আর কোন নারী এই না। ওই শহরের মধ্যে এর চাইতে সুন্দরী। এবার আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে এত সুন্দর মেয়েকে দেখে, স্ত্রীকে দেখে নিজে ভয় পেয়ে গেল, এটা কি আমার স্ত্রী নাকি কোনো ভুল ঘরে ঢুকলাম? আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আবু সালেহ মুসা জঙ্গি ভাবলেন না কি ভুল করে অন্য কারোর ঘরে ঢুকে গেছি, না কোনো ভুল কারো কাছে চলে এসেছি। দৌড়াইয়া বাসর ঘর থেকে বের হয়ে গেলেন। বাসর ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে শ্বশুরের সামনে পড়লেন। শ্বশুর আবু সালেহ মুসার দিকে তাকাইয়া বুঝতে পারছে আবু সালেহ মুসার কি হইছে, আবু সালেহ মুসার কোন সমস্যা হইছে, শ্বশুর এটা বুঝতে পেরেছে। এবার শ্বশুর আপা ডাক দিয়া মার সুরে আবু সালেহ মুসার ডাক দিয়া কয়, ও জামাই বাবা তুমি কোন সমস্যার কারণে বাসর ঘর থেকে বের হয়ে এসেছ? আবু সালেহ মুসা ডাক দিয়া কয়, আপনি তো বলছিলেন আপনার মেয়েটা নাকি অন্ধ, আমি তো যাইয়া দেখলাম আপনার মেয়েটা ভালো। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা নাকি কানে শোনে না, আমি তো যাইয়া দেখলাম কানেও শোনে। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা পাও দিয়ে হাঁটতে পারে না, আমি তো যাইয়া দেখলাম পাও ঠিক আছে। আপনি তো বলছিলেন আপনার মেয়েটা সুন্দর না, আমি তো যাইয়া দেখলাম এটা তো অনেক সুন্দর। এবার আপেল বাগানের মালিক ওই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিয়া কয়, ও আবু সালেহ আমি তোমারে আমার মেয়েটা অন্ধ কেন বলেছি? আমি তোমাকে অন্ধ বলার কারণ আমার এই মেয়েটা জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোনো বেগানা পুরুষের দিকে তাকায় না। আমার মেয়েটা এখনো পর্যন্ত জন্মের পর থেকে এত বড় হয়েছে, এখনো পর্যন্ত আমার মেয়েটা এই কান দিয়া কোনো গান শোনে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটা কানে শোনে না। আমার মেয়েটা এত বড় হয়েছে, এখনো পর্যন্ত এই পাও দিয়া কোনো অশ্লীল কোনো কাজে যায় নাই, কোনো খারাপ কোনো কাজে যায় নাই, কোনো গুনাহের কাজে যায় নাই। এই জন্য আমি তোমাকে বলেছি আমার মেয়েটা পাও দিয়া হাঁটতে পারে না, মানে আমার মেয়েটা কোনো খারাপ দিকে এই পাও দিয়া যাইতে পারে না। এই জন্য আমি বলেছি আমার মেয়েটা পায়ে হাঁটতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আবু সালেহ মুসা জঙ্গি বাসর করে চলে গেলেন। আল্লাহর কুদরতের মাধ্যমে তাদের বিবাহের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেল। ও বন্ধু আমি আর আপনি জন্মের পর থেকে যে আল্লাহর ওলির নাম শুনতেছি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর নাম জানে না এমন কোন মুসল্লি এই মসজিদে নাই, এমন কোন মুসল্লি এই গ্রামে নাই, এমন কোন মুসল্লি সাবদি বাজারে নাই, এমন কোন মুসল্লি পুরো বাংলাদেশে নাই। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা পর্যন্ত আব্দুল কাদের জিলানীর নাম জানে। কেন জানে? আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী সাধারণ কোন মানুষ না, সাধারণ কোন ওলি না। আব্দুল কাদের জিলানী এশার নামাজের ওযু দিয়া টানা 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। আব্দুল কাদের জিলানী সাধারণ কোন ওলি না। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে ওই মা আবু সালেহ মুসা জঙ্গি যেই অন্ধ কানা লুলা মেয়েটাকে বিয়ে করেছে, কিন্তু যাইয়া দেখে এটা তো জান্নাতের একটা টুকরা। যাইয়া জানে দেখলে জান্নাতের টুকরা। এই ঘর থেকে আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে আসলেন, উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে যখন আসলেন, উম্মুল খায়ের মা ফাতেমা ওই আব্দুল কাদের জিলানী গর্ভে আসা অবস্থায় বেশি বেশি কোরআনের তেলাওয়াত করেছে। ওই কোরআনের তেলাওয়াত করতে 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 কোরআনের তেলাওয়াত মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী শুনতে 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 মায়ের গর্ভে আব্দুল কাদের জিলানী কোন কোন বর্ণনায় পাওয়া যায় 18 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গিয়েছে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। ওই একটু চিন্তা করে দেখেন, আগের কথাগুলো একটু মনে করেন। আবু সালেহ মুসা জঙ্গি কেমন আল্লাহর ওলি। আপেল একটা খাইয়া 12 বছর আল্লাহর জন্য আল্লাহর ভয়ে গোলামি করছে। গোলামি করার পরে শর্ত দিছে অন্ধ কানা বোবা। যদি সত্যিকারী অন্ধ কানা বোবাই হইতো তাহলে তার কি অবস্থা হইতো। কিন্তু সে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য সে বিবাহ করেছে। কিন্তু যাইয়া দেখে আল্লাহর কোরআনের মধ্যে যে কথা আল্লাহ তাআলা
বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদেরকে আমি আল্লাহ প্রতিদান দেই। আল্লাহর দরবারে আবু সালেহ মুসা জঙ্গি ধৈর্য ধারণ করেছে। ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন এবং আখিরাতেও সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছেন, এই জন্যই আবু সালেহ মুসা জঙ্গির ঘরে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময় মায়েরা যখন গর্ভের মধ্যে পড়ে, মায়েরা বিভিন্ন অজুহাত পায়, অসুস্থতার সুযোগ নিয়ে আর কোনো কাজ করে না, অসুস্থতার সুযোগ নিয়ে ফাঁকিবাজি করে। বাপের বাড়ির জায়গা, শাশুড়িরে বাপ রাইন্দা দেয় না, শ্বশুরে বাপ রাইন্দা দেয় না, বট্টার ঝাড়ু দেয় না, আছে না নাই? আমি অসুস্থ, অসুস্থতার নাম দিয়া বর্তমান সময়ের কিছু মা বোনেরা সারাদিন বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, এগুলো দেখতে দেখতে সময় কাটায়। ও মা, আপনি যে গর্ভের মধ্যে সন্তান নিয়া সারাদিন টিভি দেখতেছেন, নাচ গান দেখতেছেন, ঝগড়াঝাড়ি দেখতেছেন, কেমনে সংসারের মধ্যে ঝগড়া লাগায়, সিরিয়ালের মধ্যে এডি ছাড়া অন্য কিছু দেয় না, ওই জিনিসগুলা দেখতেছেন। আপনার সন্তান ওই গর্ভ থেকে এগুলো খেয়াল করতেছে কি করে না? তাহলে আপনার সন্তান পেটের মধ্যে গর্ভে অবস্থায় আপনার সন্তান যখন এগুলো দেখতেছে, তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে আপনার কথা শুনবে, কিভাবে আপনার সন্তান নামাজ পড়বে, কিভাবে আপনার সন্তান রোজা রাখবে। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনি সারাদিন করলেন গুনাহ, কিন্তু আপনি আশা করেন জান্নাতের, এটা তো বোকামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারাদিন সারা সময় নষ্ট করলেন টিভি, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে, কিন্তু আপনি আশা করতেছেন এই সন্তান বড় হয়ে আপনাকে খাবার দিবে। না না, এই সন্তান গর্ভে নিয়ে আপনি যত অন্যায় করেছেন, আপনি অজুহাত দেখাইয়া নামাজ পড়েন নাই, আপনি অজুহাত দেখাইয়া রোজা ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছেন, আপনি ইচ্ছাকৃতভাবে ইসলাম মানেন নাই। এর কারণে মনে রাখবেন, হয়তোবা আপনাকে এই সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনি যে এই সন্তান বুকে নিয়া গর্ভে ধারণ করা অবস্থায় সিরিয়ালের মধ্যে দেখছেন শ্বশুর শাশুড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, মনে রাখবেন এই সন্তান আপনার গর্ভ থেকে এটাই শিখছে। বড় হওয়ার পরে আপনার সন্তান আপনাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? আবু সালেহ মুসা জঙ্গি এমন সাধনার পরে এরপরে উম্মুল খায়ের মা ফাতেমার তেলাওয়াতের খাতিরে, আমলের খাতিরে দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানী। আর আমরা কোনো আমল নাই, কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, মনে মনে চিন্তা করি একটা নেক সন্তান হবে, তাহলে এটা কি বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। বিশেষ করে যারা মা বোনেরা আছেন গর্ভ অবস্থায়, আপনারা অনেকেই বেহুদা সময় নষ্ট করে, সারাদিন টিভির মধ্যে, সারাদিন মোবাইলের মধ্যে অযথা এমনি সময় নষ্ট করে। কিন্তু এটা না করে আপনারা বেশি বেশি করে সন্তান গর্ভে থাকা অবস্থায় কোরআনের তেলাওয়াত করেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি জিকির করেন। এই জিকির, এই নামাজ, এই তেলাওয়াত আপনার সন্তানের উপরে প্রভাব পড়বে। এই সন্তান দুনিয়াতে আসার পরে আপনি তারে বাইরে মসজিদে পাঠানো লাগবে না, এই সন্তান অটোমেটিক নিজে দৌড়ে মসজিদে আসবে। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তানকে আপনি আর ধমক দেওয়া লাগবে না। এই সন্তান আপনার গর্ভ থেকেই সে ইসলাম শিখতে শিখতে দুনিয়াতে আসবে, তারপরে এই সন্তান অটোমেটিক ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আমরা এতদিন যত আম কাঁঠাল যা খাইছি অনুমতি ছাড়া সব কিছু আজকে জুমার নামাজের পরে যাইয়া মাফ চাইবেন তো ইনশাআল্লাহ? কে কে আজকে মাফ চাইবেন? হাত তোলেন। আমিও হাত তুলছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরকম আসামি মনে হয় দুই একজন নাই, না কইয়া যে আম টাম খাইছে এমন আসামি নাই।
ওই একজনকে সব বলে না, কেন দাড়ি পাকা মুরব্বীরা আছে, এরা যায় না। আপনি কি করেন? যাক, খোলা মেনে একটু খাইতে পারে। তবে আজকে ইনশাআল্লাহ জুমার পরে আমরা সবাই আল্লাহর জন্য মাপ চেয়ে নিব। খাইতে মন চাইলে কইয়া খাইবেন, মালিক রেজায় করবেন, এও আপনার কাছে থেকে যে আম খান হয়েছে, এটা আগে কয়ে লইবেন, অনুমতি লইয়া পরে খাইলে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান, আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন।